লক্ষ্মীপুরের রায়পুরে যুবদল নেতা বেলাল হোসেন মিশরি হত্যা মামলার প্রধান আসামি আরমান হোসেনকে গ্রেপ্তার করেছে র‍্যাব ১১। রোববার রাতে ঢাকার কদমতলী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সোমবার সকালে লক্ষ্মীপুর প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ১১ নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার ভারপ্রাপ্ত সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুণ্ডু। র‍্যাব জানায়, বৃহস্পতিবার ৫ই মার্চ বিকেলে রায়পুর পৌর শহরের প্রধান সড়কে দুই রিকশাচালকের মধ্যে কথা কাটাকাটির ঘটনা ঘটে। এক পর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। এ সময় ঘটনাস্থলে উপস্থিত যুবদল নেতা বেলাল হোসেন তাদের থামাতে এগিয়ে যান। এ সময় রিকশাচালক আরমান হোসেন ক্ষিপ্ত হয়ে বেলাল হোসেনকে এলোপাথারি কিল ঘুষি মারেন। এতে তিনি সড়কে লুটিয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর নিহত বেলাল হোসেনের স্ত্রী রহিমা আক্তার সিমু বাদী হয়ে আরমান হোসেনকে প্রধান আসামি করে বাংলাদেশ পুলিশের রায়পুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর আসামিকে গ্রেপ্তারে পুলিশের পাশাপাশি র‍্যাবও ছায়া তদন্ত শুরু করে। র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে কদমতলী ঢাকা এলাকায় বিক্রমপুর প্লাজার সামনে অভিযান চালিয়ে আরমান হোসেনকে গ্রেপ্তার করা হয়। সংবাদ সম্মেলনে সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুণ্ডু বলেন, গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে। আজকে যে প্রেস মিটিং বিষয়টি হচ্ছে র‍্যাব ১১ সিপিসি নোয়াখালী কর্তৃক লক্ষ্মীপুর রায়পুরে যে চাঞ্চল্যকর যুবদল নেতা বেলাল হোসেন হত্যা মামলার প্রধান আসামি আরমানকে ডিএমপি ঢাকা কদমতলী থানা এলাকা থেকে গ্রেপ্তার করছি। এই বিষয়ে প্রেস মিটিং আপনার সবাইকে স্বাগত। র‍্যাব প্রতিষ্ঠা লগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধের উৎস উদ্ঘাটন, অপরাধের গ্রেপ্তার, আইন শৃঙ্খলার সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিভিন্ন অপরাধীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য র‍্যাব ফোর্সেস নিয়মিত অভিযান পরিচালনা করে থাকে। জঙ্গি, মাদক, অস্ত্রধারী সন্ত্রাসী, সাজাপ্রাপ্ত আসামি, ধর্ষণকারী এবং বিভিন্ন অপরাধীকে গ্রেপ্তারের লক্ষ্যে র‍্যাব ১১ নিয়মিত অভিযান পরিচালনা করছে। এর ধারাবাহিকতায় র‍্যাব ১১ সিপিসি ৩ নোয়াখালী এবং র‍্যাব ১০ এর সদর কোম্পানি ঢাকা থেকে আমরা যৌথ অভিযানে লক্ষ্মীপুরের যে চাঞ্চল্যকর যুবদল নেতা হত্যার আসামিকে ঢাকার কদমতলী থানাধীন জয়েন্ট রেলগেট সংলগ্ন বিক্রমপুর প্লাজার থেকে সামনে থেকে গ্রেপ্তার করা হয়। আপনারা জানেন যে গত ৫/৩/২০২৬ তারিখে আনুমানিক সকাল ১১টার দিকে যুবদল নেতা বেলাল হোসেন দৈনন্দিন বাজার করার জন্য রায়পুরস্থ বাজারে যান। পরবর্তীতে সেখানে ১১টা ৪৫-এর দিকে দুইটি রিকশা চালকের ভিতরে মারামারি হাতাহাতি হয় এবং সেই মারামারি ঠেকানোর জন্য সে চেষ্টাকালে সংঘর্ষে লিপ্ত হয়ে সংঘর্ষে সে আহত হয় এবং ওই রিকশা চালক ঘাতক আরমান তাকে এলোপাতারিভাবে ঘুষি দেয় এবং যার ফলে সে সেখানে লুটিয়ে পড়ে মাটিতে। পরবর্তীতে স্থানীয় লোকজন তাকে সেখান থেকে স্থানীয় হাসপাতাল সদর হসপিটালে নিয়ে আসে এবং সেখানে সে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। এই ঘটনা ঘটার পরপরই আমরা র‍্যাব ১১ সিপিসি ৩ ছায়া তদন্ত কার্যক্রম শুরু করি এবং আমরা আমাদের গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করি। গোয়েন্দা নজরদারির এক পর্যায়ে আমরা বিভিন্ন তথ্যপত্র সংবাদের মাধ্যমে জানতে পারি এই ঘাতক আরমান এলাকা ত্যাগ করে আত্মগোপনে চলে গেছে এবং পরবর্তীতে আমরা জানতে পারি সে ঢাকায় কদমতলী এলাকাতে অবস্থান করছে। এমতো অবস্থায় র‍্যাব ১১ সিপিসি ৩ নোয়াখালী এবং র‍্যাব ১০ সদর কোম্পানি যৌথ অভিযান পরিচালনা করে গতকাল ৮/৩/২০২৬ সালে ২৬-এর ৬টা ৩০ মিনিটের দিকে তাকে ঢাকা থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
এবং পরবর্তীতে আমরা গ্রেপ্তার করে তাকে আইনগত ব্যবস্থা অনুযায়ী থানাতে হস্তান্তর করি।